সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা সরাসরি দেখছেন বাসায় বসে টেলিভিশনে, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। প্রথমত, স্টক মার্কেটের কিছুটা আপডেট থাকবে, বেশ কিছু কেন, এবং ইনফ্লেশনের ছোট্ট করে হলো আমি কিছুটা আপডেট তুলে ধরবো। তার কারণ হচ্ছে ইনফ্লেশন যতটা আশা করা হয়েছিল তার চেয়ে কম এসেছে। অনেকেই প্রশ্ন করছেন কেন, ট্যারিফের কারণে তো ইনফ্লেশন বেড়ে যাওয়ার কথা, কমলো কেন? সেই তথ্যটা আমাদের সবার জানা দরকার। এবং দুটি খুবই গুরুত্বপূর্ণ খবর এসেছে আমাদের কাছে, যেটি বিস্তারিত দেবে। একটি হচ্ছে রেন্ট, যারা বিভিন্ন সোশ্যাল সার্ভিসের মাধ্যমে পেয়ে থাকেন রেন্ট অ্যাসিস্ট্যান্স, এবং সেকশন 8 এটির ব্যাপক ছাটকাট করার প্রস্তাবনা করা হয়েছে, এবং পাশ হলে সেটি কিন্তু অনেকেই বিপদে পড়ে যাবেন। রেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হাডের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, সেটা বিস্তারিত তুলে ধরবো, এবং কত ছাটকাট করা হচ্ছে, কবে থেকে এটা শুরু হবে সেই ব্যাপারে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে ব্যাপক একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি বাস্তবায়িত করা হবে আগামী জুলাই মাস থেকে, জুলাই 9 তারিখ থেকে। এবং এটি মোটেও ভালো খবর নয়, স্পেশালি যারা অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ এবং ইমিগ্রেশন রিমুভাল প্রসিডিং আছেন তাদের জন্য। কেন, কি, কবে থেকে সব তুলে ধরবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে স্টক মার্কেট। আপনারা সবাই জানেন আজকে শুক্রবার, সোমবার থেকে স্টক মার্কেট ঊর্ধ্বগামী। তার কারণ আমেরিকা এবং চায়নার ট্যারিফ ডিল হয়েছে সমঝোতায়। গত সপ্তাহে শুক্রবার যখন আমি অনুষ্ঠান করেছিলাম, আমরা বলেছিলাম আমরা চোখ রাখছি স্যাটারডে এবং সানডে দুটি দিনের উপর, এবং কি হতে যাচ্ছে তার আপডেট আমরা জানাবো। এই হচ্ছে সেই আপডেট। সো এই সেকশনে আমি আপনাদের কাছে তুলে ধরবো হোয়াট হ্যাপেন লাস্ট উইক, এবং কি হয়েছে ওভার দ্য উইক, কারণ আজকে সপ্তাহের শেষ দিন, এবং আপকামিং কি আছে, এবং হোয়াটস কামিং নেক্সট উইক। সো কারেন্ট সিচুয়েশন অ্যাজ অফ মানডে, সোমবার থেকে স্টক মার্কেট শুরুই হয়েছে অনেক উপরে, মাচ হায়ার। বিগ গেইন ডাও জোন ইন্ডাস্ট্রি, S&P 500 অ্যান্ড ন্যাসড্যাক। গত সপ্তাহে যখন ট্রেড ডিল চুক্তি সাইন আপ হলো আমেরিকা এবং ইউকে, ইউনাইটেড কিংডমের মাঝে, সেটি হয়েছিল গত সপ্তাহের বৃহস্পতিবার। ট্রাম্প বলেছিলেন দ্যাট ওনার ভাষায় সবাই যাতে, যারা স্টক মার্কেটে আছেন বা থাকেন, গো আউট এবং স্টক ক্রয় করুন। ওকে, নাও আমরা আবারও সপ্তাহের শেষে এসে হাজির। সো আমরা গত সপ্তাহের শেষ দিনে ফ্রাইডে স্যাটারডে দেখেছি আমেরিকা, চায়না তারা স্ক্যাজুয়ালড ছিলেন সুইজারল্যান্ডে। অ্যাটেম্পটে কি ছিল তাদের? ডিএসকেলেশন, অর্থাৎ যেই চরমপন্থায় চলে গিয়েছিল, এখন পর্যন্ত আছে যদিও বিরতিতে আছে, সেটিকে কিভাবে নমনীয় পর্যায়ে আনা যায়, ট্যারিফ সিচুয়েশনের কথা বলছি। অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি লেড বাই, কে নেতৃত্ব দিচ্ছেন আমেরিকার পক্ষ থেকে? সেক্রেটারি অফ স্কট ব্যাসেট। এবং চায়নার পক্ষ থেকে চাইনিজ ভাইস প্রিমিয়ার যিনি আছেন, এটি শুরু হয়েছিল গত থার্সডে থেকে। ট্রাম্প বলেছিলেন যে দেয়ার কুড বি সাম রিয়েল প্রগ্রেস মেড, সেটি আমি দেখেছিলাম গত সপ্তাহে। সো ওভার দ্য উইকেন্ড ডিসকাশন হয়েছে বিটুইন ইউএস অ্যান্ড চায়না। প্রেসিডেন্ট ট্রাম্প এটি যখন হলো তখন পোস্ট করেছেন তার যে সোশ্যাল মিডিয়া আছে, ট্রুথ সোশ্যাল, শনিবার ইভিনিংয়ে কি করেছিলেন সেটি উনি বলছেন যে, উনি শুরু করেছেন এভাবে যে, গুড মর্নিং, টুডে ইজ উইথ চায়না ইন সুইজারল্যান্ড। আজকে চায়নার সাথে সুইজারল্যান্ডে অনেক ডিসকাশন হবে, যেটি আমরা আগে এগ্রি করেছি, কথাবার্তা তাহলে তারা শুরু করেছিলেন। এটি উনি বলছেন যে টোটাল রিসেট অফ নেগোসিয়েশন, আলাপ আলোচনার একেবারে প্রথম সবকিছু নতুন করে শুরু হবে ইন এ ফ্রেন্ডলি বাট কনস্ট্রাকটিভ ম্যানার। খুব ভালো কথা কিন্তু। অ্যান্ড দ্যাট উনি শেষ করেছিলেন গ্রেট প্রগ্রেস মেড। অ্যান্ড তারপর স্কট ব্যাসেন্ট উনি কি বলছেন, ট্রেজারি সেক্রেটারি, উনি বলছেন এইটি। আমরা যদি দেখি যে ইউএস চায়না এগ্রিজ টু স্ল্যাশ, কেটে ফেলবে ফর 90 দিনের জন্য মেজর ট্রেড ব্রেক থ্রু। তারপর পরেই মানডে মর্নিং যেটি হলো, এটি যখন প্রকাশিত হলো পরের দিন, আমরা যদি পরের গ্রাফটা দেখি একটু। ওকে, দিস ইজ
অ্যাগেন ডিটেলস অফ দিস ডিসকাশন যখন প্রকাশ করা হলো, তারা এগ্রিমেন্টে আসলেন একটি কথা ওভার দ্য উইকেন্ড ইন সুইজারল্যান্ড, আমেরিকা, চায়না, যে একটি তারা ডিএলএ উপনীত হয়েছেন 90 দিনের জন্য তারা বিরতি দিয়েছেন সব রকম ট্যারিফ, দে পজ অল ট্যারিফ এবং ট্যারিফের লেভেল যেটি ছিল সেটি নিচে নামিয়ে এসেছেন। তো মিটিংয়ে যাওয়ার আগে এরকম তারা মোটামুটি বুঝে গিয়েছিলেন। দ্য ইউএস হ্যাড এ ট্যারিফ, মিটিংয়ে যাওয়ার আগে আমেরিকা বসে ধার্য করেছিল 145%, 145% এগেনস্ট চায়না, যত রকম ইম্পোর্ট করবেন চায়না থেকে। চায়না তার বিপরীতে বসিয়েছিল 125% আমেরিকার ইম্পোর্ট যেটি হবে চায়নাতে। সো বোথ কান্ট্রি, দুই দেশই এগ্রি করেছেন যে তারা এটি নামিয়ে নিয়ে আসবেন 115%। নামানোর তো একটু নমুনা আছে। এনিওয়ে 115%। সো তার অর্থ হচ্ছে ইউএস ট্যারিফ এগেনস্ট চায়না, চাইনিজ ইম্পোর্ট যেটা আছে আমরা যেটা করে থাকি, সেটা এখন এসে দাঁড়িয়েছে 30%। এবং চাইনিজ ট্যারিফ যেটি আছে আমেরিকান পণ্যদ্রব্য যেটা চায়নাতে ইম্পোর্ট করা হয়, সেটি তারা বসিয়েছেন 10%। ওকে, তাহলে আগামী সপ্তাহে কি হবে এটা আমাদের জন্য জানা খুব দরকার, কারণ এটি আজকের শেষ দিন। পটেনশিয়ালি স্টক মার্কেট ঊর্ধ্বগামী, অর্থাৎ যে স্টক মার্কেট র্যালি বলে থাকেন, এটি কিন্তু চলমান থাকবে। সো অন ফ্রাইডে, গত সপ্তাহে মে 9-এ ইউকে ডিএল হয়ে গেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প যখন এটি হয়ে গেল তখন তিনি পোস্ট করেছিলেন, কি পোস্ট করেছিলেন সেটি একটু দেখে নিব আমরা। আমরা কি গ্রাফটা দেখতে পারি? ওকে, আগেরটি যদি আমরা একটু দেখি, আগের গ্রাফটি, এটি আমি একটু পরে দেখব। ওকে, সো দিস ইজ হোয়াট প্রেসিডেন্ট ট্রাম্প এটি পোস্ট করেছিলেন, যে মেনি ডিলস ইন হাপার, অল গুড গ্রেট ওয়ান্স। ওকে, গ্রেট ওয়ান্স। সো অবভিয়াসলি এর অর্থ হচ্ছে আরও অনেক ডিল, মাল্টিপল ডিলস কাজ একযোগে চলছে। সো চায়নার সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি নমনীয় পর্যায়ে নিয়ে নামিয়ে আসা। সো দ্য ডি-এসকেলেশন উইথ চায়না, দ্যাট ওয়ান ধরে নিন ভালোই অগ্রসর হচ্ছে। তার অর্থ হচ্ছে দে আর গোয়িং টু বি মোর ফলো, আরও অনেক ডিল এর ফলো আপ হচ্ছে, এবং ইচ ডিল হ্যাজ বিন পাম্পিং আপ স্টক মার্কেট। প্রতিটি ডিল যখন সম্পূর্ণ হবে বা হচ্ছে, প্রতিটির জন্য স্টক মার্কেট উপরের দিকে যাচ্ছে, উজ্জীবিত হচ্ছে। সো হাউ ক্লোজ আর উই উইথ দ্য মোর ডিএল, আরও কয়টি বা কতগুলি ডিএল আছে যেটি খুব কাছাকাছি আছে আমরা, এটি জানা খুব দরকার। সো যেটি আপনারা দেখছেন, দিস ইজ ট্রাম্প, এটি ট্রাম্প বলেছেন যে আরও অনেকগুলি আছে। কেভিন হ্যাসেট, যিনি হচ্ছেন ট্রাম্প টপ ইকোনমিক অ্যাডভাইজার। যদি আমরা দেখি পরবর্তীটি, উনি কি বলছেন? উনি বলছেন দেয়ার আর 2 ডজনস, 2 ডজন, হ্যাঁ, ট্রেড ডিল একযোগে কাজ চলছে। উনি বলছেন ইচ ওয়ান অফ দিজ দে আর গোয়িং টু বি কাস্টমাইজ, বেসপোক উনি বলেছেন, যার অর্থ হচ্ছে প্রতিটি আলাদা এবং প্রতিটি কাস্টমাইজ ডিল। ওকে, অ্যান্ড উনি তারপর রিলিজ করেছেন উনি বলছেন যে একটি ডিএল একবার হবে, অর্থাৎ 1 ডিএল অ্যাট এ টাইম। কেভিন হ্যাসেট আরও বলেছেন যে 24টি অন্যান্য ডিএল একসাথে কাজ করা হচ্ছে, অ্যান্ড দে বিন ক্লোজ টু বিং রিজলভড, কাছাকাছি চলে এসেছেন এগুলা। অ্যান্ড দ্য ডিএলস, উনি যেটি বলছেন, আর ভেরি এই যে ডিএলগুলি আছে এগুলি সেটেলিং ফর মার্কেট শান্ত হচ্ছে, অ্যান্ড they are going to be যে ডিসরাপশন আমরা দেখেছিলাম, they are not going to be as disruptive. যতখানি অবস্থা খারাপ ছিল অতটা নেগেটিভ মার্কেট যাচ্ছে না, এবং একটা স্থিতিশীল অবস্থা বজায় এসেছে। তার কারণ হচ্ছে এই যে কথাগুলি আপনারা শুনছেন ডিএল এর ব্যাপারে। সো যাতে একটি জিনিস আমরা সবাই জানি, দ্যাট ইউ অ্যান্ড আই ওয়ার অ্যাওয়্যার অফ দিস ডিএলস, মানে এগুলা কিন্তু সব কয়টি নতুন করে নিগোশিয়েট করা হবে, এবং নিগোসিয়েশন যাই হোক না কেন 10% যে ট্যারিফ বসানো হয়েছিল বিশ্বব্যাপী সেটা কিন্তু বলবৎ থাকবে। দে আর গোয়িং টু হ্যাভ মিনিমাম 10% ট্যারিফ। সো প্রেসিডেন্ট ট্রাম্প উনি বলছেন যে এটি হচ্ছে সর্বনিম্ন ট্যারিফ, এর চেয়ে নিচে আর যাওয়া যাবে না, কিন্তু এটা কিন্তু সবার জন্য বলবৎ থাকবে। তো এখন যতটি আপনি দেখলেন স্টক মার্কেটে যারা আছেন
আমি গত সপ্তাহে বলেছিলাম যে একটি প্রোগ্রাম করবো, আমরা করেছিলামও, কিন্তু এটি আসলে সম্পাদনা করার পর এটি ছাড়া হয়নি। তার কারণ হচ্ছে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, এটি আসলে লাইভ করতে হবে এমন একটি ব্যাপারে এসে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে আমরা যখন করেছি বেসড অন হোয়াট উই নো, তারপরে শুনলাম যে ট্যারিফ থামানো হয়েছে 90 দিনের জন্য, ট্যারিফ কমে এসেছে চায়নার জন্য। অর্থাৎ প্রতিটি পদক্ষেপ যখন নেওয়া হচ্ছে তার প্রতিক্রিয়া পড়ছে মার্কেটে। কাজেই এখন পর্যন্ত যে আপডেট দিলাম তাতে হচ্ছে মার্কেট ইজ স্টেবল রাইট নাও, অ্যাটলিস্ট ফর আগামী 90 দিনের জন্য নতুন করে। কাজেই এইটি ছিল ট্যারিফ আপডেট। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমরা সেটিও তুলে ধরবো। আমি মনে করি এটা তুলে ধরা আমাদের কর্তব্য এবং আপনারা অনেকে জানতে চান। সো অ্যাজ অফ নাও এই ছিল ট্যারিফ আপডেট। বাট যেটি বলছিলাম যে আমরা উই উইল কিপ ইউ আপডেট অন দ্য হোল সিচুয়েশন। আমি চলে যাব খুব দ্রুতই। সিপিআই ইনফ্লেশন রিপোর্ট এসেছে নতুন করে, গত সপ্তাহে বেরিয়েছে বুধবারে। এটি বলছে যে ইনফ্লেশন কমে এসেছে 2.3%। অ্যান্ড তাহলে অনেকে প্রশ্ন করছেন এটি কি ফেডারেল রিজার্ভের জন্য একটি গ্রিন লাইট? এখন কি তারা, যেহেতু ইনফ্লেশন কমে এসেছে, ইন্টারেস্ট রেটও কমতে যাচ্ছে কিনা? সো এই অংশে সেটি আমরা আলোচনা করব এবং ভেঙে কিছু জিনিস উপস্থাপন করব। আমার মনে হয় না বড় বড় আউটলেট, এই মিডিয়া আউটলেট এই সমস্ত এইভাবে অ্যানালিসিস করে আপনাদের কাছে তুলে ধরছেন। প্লিজ ডোন্ট গেট মি রং। একটি জিনিস মনে রাখবেন, যেটি পরবর্তীতে আমি দ্য থার্ড অ্যান্ড ফোর্থ সেকশনে আলোচনা করব। এটি খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছেন যারা ইনফ্লেশন নিয়ে চিন্তিত না, কারণ আপনি যদি সোশ্যাল এইডের উপরে নির্ভর করে থাকেন, অর্থাৎ আপনি নিজে অর্থ দিয়ে ক্রয় করছেন না, ইবিটি কার্ড থাকতে পারে, স্ন্যাপ থাকতে পারে, তাহলে আপনার জন্য এটি প্রযোজ্য নয়, বাকি সবার জন্য এটি প্রযোজ্য। বাট কার জন্য প্রযোজ্য না তার জন্য, সেটির উপর কিন্তু দেশের অর্থনীতি নির্ভর করে না। অর্থনীতি সামগ্রিক অনেক জিনিসের উপর নির্ভর করে এবং এটির এফেক্ট কোনো না কোনোভাবে আপনার আমার উপর পড়বে। কাজেই সিপিআই ইনফ্লেশন রিপোর্ট রিলিজ করা হয়েছে, প্রকাশিত হয়েছে এই সপ্তাহের বুধবার সকালে। এবং আমি আপনাদেরকে দেখাবো প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন এই রিপোর্টে যাওয়ার আগে, এই রিপোর্ট গোয়িং ইনটু দিস রিপোর্ট। এবং আমি আরও দেখাবো যে ডিটেল অফ দ্য অ্যাকচুয়াল রিপোর্ট, পরিসংখ্যান কি বলছে, আমরা তুলে ধরবো অ্যাকচুয়াল রিপোর্ট কি বলছে। এখন যেটি শুনছিলেন, আমি দুঃখিত, সেটি হচ্ছে যে 10% ট্যারিফের কথা বলেছিলাম এবং উনি কি মনে করেন সেটি ব্যাখ্যা দিচ্ছিলেন। কিন্তু এরপরেও প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটি আছে, সেটি আমরা দেখে নিব যদি থাকে আমাদের কাছে এই মুহূর্তে। ওকে, সো এটি আমাদের কাছে এই মুহূর্তে নাই, কিন্তু উনি যেটি বলেছিলেন সেটি হয়তো আরেকবার আমরা দেখে দিব অন্য একটি প্রোগ্রামে। হাউএভার, লেটস কভার দিস রিপোর্ট। আমরা অন স্ক্রিনে যদি দেখতে পাই সিপিআই হেডলাইন ইনফ্লেশন এসেছে 2.3%। সো অ্যাকচুয়ালি এটি কতখানি কমেছে? লোয়েস্ট ইনফ্লেশন রেট ফেব্রুয়ারি অফ 2021, 2021 সালের ফেব্রুয়ারির পর এটি হচ্ছে সর্বনিম্ন ইনফ্লেশন এসেছে। সো যদি হিয়ার ইজ দ্য ট্রেন্ড, আমরা যদি একটি রিপোর্ট না দেখে এটা ট্রেন্ড দেখি 2021 সাল থেকে 2025 সাল, আপনার ট্রেন্ডটা দেখলে বুঝবেন। সিপিআই হেডলাইন ইনফ্লেশন, সো অ্যাজ এ কোর ইনফ্লেশন এটি যেটি দেখছি সেটি হচ্ছে ট্রেন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোর হেডলাইন অ্যান্ড কোর। হেডলাইনের মধ্যে খাদ্য এবং জ্বালানি থাকে না, কেন থাকে না তার ব্যাখ্যা অনেকবার আমরা করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোর। ওকে, সো দ্য হেডলাইন ইনফ্লেশন এসেছে 2.4%। আগের মাসের চেয়ে এই মাসে কমেছে, গত মাসে ছিল 2.4%, এখন এসেছে 2.3%। কোর ইনফ্লেশন গত মাসে ছিল 2.8%, এটি নেমে এসেছে, এটি রয়ে গেছে একই অবস্থানে 2.8%। সো হিয়ার ইজ দ্য সামারি অফ দ্য ইনফ্লেশন, যেটি আমরা অন স্ক্রিনে এখন দেখবো। এটি হচ্ছে ছোট্ট একটি সামারি আপনাদের জন্য। সো আপনারা খেয়াল করে দেখবেন, ইটস এ কুইক ভিউ অফ স্ট্যাট, ছোট্ট একটি পরিসংখ্যান, এবং ইট গিভস ইউ অ্যান ওভারঅল আপনার ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ গত বছরের সাথে এই বছরের তুলনায় আমি তৈরি করেছি, কারণ মাসের পর মাস তুলনা করা খুব একটা বুদ্ধিমানের কাজ না, তারপরে দরকার আছে পরিসংখ্যানের জন্য। ইট ওয়াজ অ্যাকচুয়ালি গত বছরের সাথে তুলনা করলে আমরা দেখব যে ইনফ্লেশন কমে এসেছে 2.4%, ওয়াজ অ্যাকচুয়ালি 2.4%। ইট ওয়াজ, তার অর্থ হচ্ছে দ্য রেজাল্ট অফ দ্য রিপোর্ট যেটি এসেছে 2.3%, যে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল সেটি হচ্ছিল 2.4%, সেটিকে বিট করেছে, অর্থাৎ এক্সপেকটেশনের চেয়েও ভালো করেছে। ইট বিট দ্য এক্সপেকটেশন। সিপিআই কোর ইনফ্লেশন অ্যাগেন 2.8%। এনার্জি ইনফ্লেশন গত বছরের সাথে এই বছরের তুলনা করলে -3.7%। এবং আপনারা সেটি অনেকেই দেখবেন যারা গাড়ি চালান, তারা গ্যাস পাম্পে দেখবেন যে পেট্রোলিয়াম জ্বালানি যেটি আছে গ্যাস, এটির মূল্য কমে এসেছে। নট বিকজ অফ ট্যারিফ, বাই দ্য ওয়ে, এটির আলাদা অনেক বড় একটি ব্যাখ্যা দরকার। তার কারণ হচ্ছে বিশ্বব্যাপী ট্যারিফের জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে। সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, তেলের
ডিম্যান্ড কমে এসেছে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন। ওকে, এর সাথে ট্যারিফের কোনো সম্পর্ক, মানে ট্রাম্প কমিয়ে নিয়েছেন এরকম কোনো সম্পর্ক নেই, এর সাথে ট্যারিফের সম্পর্ক আছে। সো লং স্টোরি শর্ট, নেগেটিভ 3.7%। সার্ভিস সেবামূলক খাতে ইনফ্লেশন 3.6%। শেল্টার ইনফ্লেশন, থাকা খাওয়ার যেটি খরচ, শেল্টার বাসা ভাড়া 4%। এটি একই জায়গায় স্টাক আছে অনেক বছর ধরে, বেশ 6-7 মাস, 3-4টি রিপোর্ট আমার যতটুকু মনে পড়ে। ফুড অ্যান্ড ইনফ্লেশন, সো ফুড প্রাইস বেড়েছে 2.8%। এবং নোটেবল মেনশন, উল্লেখযোগ্য যেটি আছে, এর কারণ হচ্ছে অফকোর্স এগস, ডিমের দাম বেড়েছিল আপনারা জানেন হু হু করে। গত মাসের তুলনায় এই মাসে সেটি কমে এসেছে 12.7%। গত বছরের সাথে যদি একই সময় তুলনা করেন, ডিমের দাম বেড়েছে 49.3%। এটি মানে কিপ দিস ইন মাইন্ড, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটি এখন আমি বলবো সেটি হচ্ছে কি, লিবারেশন ডে, অর্থাৎ এপ্রিলের 2 তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইটস আ লিবারেশন ডে। সো দিস সিপিআই রিপোর্ট যেটি আছে এটি কাভার করছে মান্থ অফ এপ্রিল, অর্থাৎ গত মাসে, আমরা মে মাসে আছি প্রথম দিকে, গত মাসের যেটি রিপোর্ট সেটি বেড়েছে। এপ্রিলের 2 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প লিবারেশন ডে ঘোষণা করেছিলেন। সো দিস ইজ লাস্ট মান্থ। সো অনেকেই প্রশ্ন করবেন, তাহলে ট্যারিফ ইনফ্লেশনের কি হলো? হোয়াট হ্যাপেন টু দ্য ট্যারিফ ইনফ্লেশন? ট্যারিফের ইনফ্লেশনের কোনো প্রভাব পড়লো না কেন? অ্যানালিস্ট যারা আছেন তারা আশা করছিলেন যে, তারা আশাবাদ ব্যক্ত করেছেন, অথবা তাদের এক্সপার্টিস যেটি আছে শেয়ার করেছেন, সেটি বলছে ইনফ্লেশনের সবচেয়ে বড় ধাক্কা এখনো এসে পৌঁছায়নি এটি ফ্রম ট্যারিফ। ওকে, সো তারা কবে এটি এসে পৌঁছবে? তারা বলছেন এটি অবস্থা দৃষ্টিতে, পরিসংখ্যান দিক থেকে বলছে এটি ধাক্কা চলতে থাকবে ফ্রম মে, এটির এফেক্টই পড়বে মে টু অক্টোবর, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এই কয়েক মাসে আমরা যে রিপোর্টগুলি পাবো সেখানে আমরা ট্যারিফের কারণে যে ইনফ্লেশন আপ অ্যান্ড ডাউন হয়েছে সেটি দেখতে পারবো। সো দ্য রিজন ফর দিস ল্যাগ, এই যে গ্যাপ, এই যে দেরি হয়ে আসার রিপোর্টটা হচ্ছে, তার দুটি কারণ আছে, আপনারা দুটি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। প্রথমটি হচ্ছে ইনভেন্টরি স্টক পাইলিং, অর্থাৎ অনেক বিজনেস যারা করেন বড় বড়, তারা অনেকেই বুঝে নিয়েছিলেন যে ট্যারিফ আসতে যাচ্ছে, দে অ্যান্টিসিপেটেড দ্য ট্যারিফ। তার কারণে তারা কি করেছিলেন, তাদের ইনভেন্টরি বাড়িয়ে নিয়েছিলেন, বাড়িয়ে রেখেছিলেন আগে ভাগে, অ্যাহেড অফ দ্য লিবারেশন ডে, এপ্রিলের 2 তারিখ আগে তারা এটা করে ফেলেছিলেন, যাদের সেরকম অর্থ আছে, কোম্পানিজ লাইক অ্যাপলস অ্যান্ড গুগলস অ্যান্ড মাইক্রোসফট, দ্যাট কাইন্ড অফ কোম্পানি। সো অ্যান্ড দ্যাট, তার কারণে তারা ওই প্রাইস আর বাড়াননি, যার কারণে ওইটার প্রতিফলন মার্কেটে এসে পৌঁছয়নি। দ্যাট ডিলেড দ্য নিড অফ রেইজিং কনজিউমার প্রাইস ইমিডিয়েটলি, রাইট ওয়ে। তার অর্থই না যে বাড়বে না সামনে। সো আপনারা অনেকেই জানেন, আমিও কভার করেছি, আমাদের সহকর্মীরা বেশ কয়েকবার আমাদের খবরে বলেছেন। অ্যাপলের কথা মনে আছে, আইফোন নিয়ে এসেছিলেন, মিলিয়ন আইফোন, ট্যারিফ বলবৎ করার ঠিক আগের দিন 1 মিলিয়ন আইফোন, সেটি আপনাদের অনেকেই জানা আছে। অলসো আরেকটি হচ্ছে এই সমস্ত কারণে ট্যারিফের যে ইনফ্লেশনটা পড়া ছিল ডিলে হয়ে গেছে, এটি পড়েনি। আপনারা জানেন এখন পজ চলছে, বিরতি চলছে, তারও একটি ইফেক্ট করেছে ফর দ্য হাই ট্যারিফ অ্যামাউন্টস। ওকে, সো এই কারণে এপ্রিল মাসে আমরা বড় সড়ো কোনো ইনফ্লেশন দেখিনি। এইটি অন্যতম কারণ। ট্রাম্প হ্যাজ বিন পোস্টিং, প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে, যে ভার্চুয়ালি উনি দাবি করছেন ভার্চুয়ালি নো ইনফ্লেশন, কোনো ইনফ্লেশন নেই। আপনারা এটার বিচারক, আপনারা বলবেন আপনারা কি মনে করেন। দ্য ফেডারেল রিজার্ভ, যেহেতু কোনো ইনফ্লেশন নেই, ভার্চুয়ালি দের ইজ নো ইনফ্লেশন, তো ফেডারেল রিজার্ভের উচিত ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসা। সো জেরোম পাওয়েল, চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, বলছেন যে ওনার অবস্থান হচ্ছে এরকম, উনি চান যে ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ, উনি অপেক্ষা করবেন, তথ্য দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। অ্যান্ড এটি হচ্ছে সবাই জানেন, আপনারা জানেন, আমিও তুলে ধরেছি বেশ কবে। উনি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে জেরোম পাওয়েল ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ, দ্যাট ডাজ নট ওয়ান্ট অ্যান্ড হি ডাজ নট ওয়ান্ট টু কাট দ্য ইন্টারেস্ট রেট। আপনারা দেখছেন অন স্ক্রিনে, নো আগেটা প্লিজ ডোন্ট চেঞ্জ। যেটি যে অন স্ক্রিনে দেখছেন যে উনি, জেরোম পাওয়েল ইন্টারেস্ট রেট কাট করতে চান না, উনি ইন্টারেস্ট রেট এই মুহূর্তে কাট করতে চান না, কমাতে চান না। অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন পাওয়েল ইজ এ ফুল। আপনারা দেখছেন অন স্ক্রিনে, হি ইজ এ ফুল, দ্য ফার্স্ট লাইন, এ লোক গর্ধব, অ্যান্ড হি ইজ মেকিং মিস্টেক, উনি ভুল করছেন ইন্টারেস্ট রেট না কমিয়ে, এবং যখন কমাবেন টু লেট হয়ে যাবে। সো বেসিকলি প্রেসিডেন্ট ট্রাম্প রেফার্স জেরোম পাওয়েল, দ্য চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ,
টু লেট পাউল, বাংলায় অনেক সময় আপনারা শুনে থাকবেন এই শব্দটি, লেট লতিফ। ওকে, অনেক খুব পুরান কথা। ওকে, সো টু লেট পাউল উনি আখ্যা দিয়েছেন তাকে, শেষ লাইনে আছে। নাও লেটস টেক এ লুক পরবর্তী চার্টে, যেটা ইনফ্লেশন। সো এটি আসে সিএমই ফেড ওয়াচ টুল থেকে, আপনারা অনলাইনে পেয়ে যাবেন একটু সার্চ করলেই। দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ মিটিং, এটি হতে যাচ্ছে জুনের 18 তারিখে। এখানে 91.6% সম্ভাবনা হচ্ছে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন না জুন মিটিংয়ে। ওকে, সো দিস ইনফ্লেশন রিপোর্ট যেটি বের হলো, এটি কিন্তু আশাবাদকে ছাপিয়ে গেছে, অর্থাৎ ইট বিট দ্য এক্সপেকটেশন। বাট এই রেজাল্ট বের হওয়ার আগে অফ দিস এই রিপোর্ট আমি আপনাদেরকে বলেছিলাম গত শুক্রবার যে সম্ভাবনা আছে যে নো রেট কাট, কোনো রকম ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে না জুন মাসে। তখন এটি ছিল 91.8%, এখন আছে 91.6%। ভার্চুয়ালি এই রিপোর্ট আসার পরে, বের হওয়ার পরে এবং আসার আগে, যদিও এটি আশাবাদ চেয়ে ভালো রিপোর্ট এসেছে, ইট বিট দ্য এক্সপেকটেশন, বাট এর কোনো ইম্প্যাক্ট আমরা দেখি না, মিনিমাল টু নো এফেক্ট অন দ্য মার্কেট এক্সপেকটেশন অফ ইন্টারেস্ট রেট। মার্কেটের যে আশাবাদ আছে ইন্টারেস্ট রেট কমানোর ক্ষেত্রে, এর উপর কোনো প্রভাব আমরা দেখিনি, কোনো অ্যানালিসিস কোনো কিছু বলেননি। সো আমি অ্যাবসলিউটলি ক্লিয়ারলি যদি বলতে হয়, সো যদি এখন অনেকে জিজ্ঞেস করবেন তাহলে আসলে কি হচ্ছে এই রিপোর্টে, কি বলছে, আমরা কি বুঝলাম এতক্ষণ। ওকে, অ্যাবসলিউটলি টু বি ক্লিয়ার সবার সাথে, দ্রব্যমূল্য কিন্তু বাড়ছে, এটি কমছে না। দ্য প্রাইসেস আর স্টিল গোয়িং আপ। হ্যাঁ, যেভাবে ঊর্ধ্বমুখী ছিল দ্রব্যমূল্য সেইভাবে বাড়ছে না। দে মাইট নট বি গোয়িং অর স্কাই রকেটিং অ্যাজ ফাস্ট অ্যাজ দে ওয়ার বিফোর, লাইক ক্রেজি। গত বছরের কথা যদি আপনি চিন্তা করেন, বাট দ্রব্যমূল্য কিন্তু বাড়ছে। উই স্টিল হ্যাভ ইনফ্লেশন, অ্যান্ড অবভিয়াসলি এটি কোনো ভালো কথা নয়। তার কারণ হচ্ছে যে হারে দ্রব্যমূল্য বাড়ছে সেই হারে বেতন বাড়ছে না, আমরা যেটি বলে থাকি দ্য ওয়েজ। অ্যান্ড ইফ দ্য ওয়েজ, যদি ওয়েজ কিপ আপ না করে ইনফ্লেশনের সাথে, অর্থাৎ আপনি যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আপনার বেতন যদি না বেড়ে থাকে, তাহলে এটি কোনো ভালো কথা নয়। কিন্তু বাস্তব হচ্ছে ইনফ্লেশন বাড়ছে, বেতন বাড়ছে না। বাট ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান আছেন, দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রেসিডেন্ট ইন নিউ ইয়র্ক যিনি আছেন, উনি বলছেন ওয়েল, যে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে এটাতে উনি বলছেন যে কনসুমার যারা আছেন, আপনি আমি, আমরা যারা ভোক্তা, আমরা যে বাইরে যাই ক্রয় করি আমরা যখন সব কিছু, বিকজ আমরা ভোক্তা, আমরা পণ্যদ্রব্য নেই, তা উনি বলছেন যে কনসিউমার্স আর ডুইং বেটার, আপনি আমি সবাই ভালো করছি, কতখানি ভালো করছি, যতটা আশা করা হয়েছিল তার চেয়ে ভালো অবস্থায় আছি আমরা। উনি বলছেন আমেরিকা আসলে চালিয়ে রাখছে কনসিউমার, আপনি আমি, কারণ আমরা আসলে কেনা বন্ধ করিনি এবং কখনোই বন্ধ করবো না। পয়সা না থাকলে, ক্যাশ না থাকলে ক্রেডিট কার্ডে করবো, তারপরে করবো, লোন করে করবো। উনি বলছেন আমেরিকান কনসিউমার্স আর ভেরি রিজিলিয়েন্ট। এটাই কিন্তু আসলে সত্যি কথা, আমরা কিন্তু ক্রয় করে যাব সে যে অবস্থায় আমরা থাকি না কেন। সো আমি বলবো যে এটা তার ব্যাখ্যা, কিন্তু আসলে কি হচ্ছে? সো দ্যাটস দ্য সেন্টিমেন্ট অফ দ্য ফেড প্রেসিডেন্ট অফ নিউ ইয়র্ক, এটি তার ব্যাখ্যা, তার অনুমান। কিন্তু আসল ভোক্তা যারা আছি, আমি আপনি, আমরা কি মনে করি? দ্য অ্যাকচুয়াল কনজিউমার সেন্টিমেন্ট হচ্ছে এরকম। এটি বাই দ্য ওয়ে এটি পরিচালনা করে থাকেন মিশিগান থেকে, মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে করা হয়ে থাকে। দিস ইজ কামিং ফ্রম ইউনিভার্সিটি অফ মিশিগান, দুঃখিত। যেটি আপনারা দেখছেন যেটা হচ্ছে এপ্রিল মাসে। সো দ্য কনজিউমার সেন্টিমেন্ট, অর্থাৎ আপনার আমার চিন্তা ভাবনা যেটি আছে এটিকে বলা হয়ে থাকে, তার উপর একটি সার্ভে হয়ে থাকে। সো দ্য কনজিউমার সেন্টিমেন্ট এপ্রিল মাসে নেমে এসেছে 52.2%। এটি মার্চ মাসে ছিল 57%, অর্থাৎ 8% ড্রপ হয়েছে মানুষের আত্মবিশ্বাসে ফ্রম দ্য প্রিভিয়াস মান্থ। ওকে, সো এটি একটি বড় ধরনের সেন্টিমেন্টের উপর ধাক্কা লাগা। প্রাইমারি রিজন এটির এক্সপেকটেশন অফ কি কারণে আপনি আমি সাধারণ মানুষ এরকম মনে করছি, আমাদের সেন্টিমেন্ট বলছে যে না না আমি অতটা আত্মবিশ্বাসী নই। তার কারণ হচ্ছে কি, আমরা মনে করছি অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট দ্য কাস্টমার সেন্টিমেন্ট বলছে দুর্বল হয়ে আসা জব মার্কেট, দুর্বল হয়ে আসা অর্থনীতি এবং ঊর্ধ্বমুখী দ্রব্য মূল্য, এই কয়টির কারণে
সাধারণ মানুষ মনে করছেন যে তারা সেরকম আত্মবিশ্বাসী নয়। কনজিউমার কনফিডেন্ট অর সেন্টিমেন্ট ইজ নট গুড। বেসিকলি ইট ইজ কল স্ট্যাগফ্লেশন। এখনো আমরা সেই পর্যায়ে পৌঁছেনি, কিন্তু কাছাকাছি। জাস্ট টেক এ লুক অ্যাট দিস। ওকে, সো দ্য রেসপন্ডেন্ট যাদের উপর সবাইকে যারা সার্ভে করা হয় তারা বলছেন যে এই সব কিছুর প্রাইস যেটি আছে, দ্রব্যমূল্য, এটি আরও বাড়বে। তারা সবাই মনে করছেন, আমরা সবাই মনে করছি, আমরা ভোক্তা সবাই, যে দ্রব্যমূল্য 6.5% বেড়ে যেতে পারে আগামী 1 বছরের মধ্যে এই বিভিন্ন পলিসির কারণে। বাই দ্য ওয়ে, এটি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট 1981 সালের পর, যখন ভোক্তারা বলছেন তারা কনফিডেন্ট না এবং তারা মনে করছেন 6 থেকে 7% দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে। এইরকম রিডিং এসেছিল সর্বশেষ রোনাল্ড রেগানের সময় 1981 সালে। অ্যান্ড দের ইজ অলসো, তারা আরও বলছেন, দের ইজ অলসো এক্সপেকটেশন যে দুর্বল হয়ে আসবে মানুষের ইনকাম, অর্থাৎ আপনার ইনকামের উপরে হাত পড়বে, ইনকাম কমে আসতে পারে, আপনার যে বেতন আছে এটা কমে আসবে না, ইনকাম করার যে সুযোগগুলি কমে আসবে আগামী 12 মাসে। বেসিকলি মিনস ভেরি উইক লেবার মার্কেট, কর্মসংস্থান কমে আসবে। সো ইয়েস, দ্য ইনফ্লেশন রিপোর্ট বিট করেছে সব রকমের এক্সপেকটেশন, ভেরি গুড, বাট মানুষ কিন্তু কনফিডেন্ট ফিল করছে না। ইউ অ্যান্ড আই উই আর নট ফিলিং, and if we are not feeling confident about this and we are not gung-ho about this whole উন্মাদ হয়ে যায়নি আমরা এরকম whole thing about this economic environment যেটি এখন আছে, আপনি কিন্তু সে দলে একা নন। আপনার সাথে অনেকেই মনে করছেন অবস্থা কিন্তু সেদিকে। বাট আমি আপনাদেরকে পরবর্তী যেটি দেখাবো একটি গ্রাফ, এটি হচ্ছে ইন্টারেস্টিং, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এটি হচ্ছে কনজিউমার সেন্টিমেন্ট চার্ট গত 10 বছরের, এবং যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ভেরি লো গত 2021 সালের পর থেকে, 2021-22 পর থেকে দ্য সেন্টিমেন্ট ইজ লো রিলেটিভলি স্পিকিং। ওকে, এইটি হচ্ছে, সো দিস ইজ দ্য ওভারঅল সেন্টিমেন্ট। হাউএভার, চলুন আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখি, যেটি আপনারা এখন দেখছেন। সাধারণ সবাইকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কোন দলের সমর্থক, এটি জিজ্ঞাসা করা, তখন ওভারঅল যেটি কিছুক্ষণ আগে দেখলেন সেটি। যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কোন দলের সমর্থক এবং আপনার সেন্টিমেন্ট কি, সেই চার্টটি এখন দেখছেন। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, ইটস ভেরি ডিফারেন্ট। আপনি একজন ডেমোক্রেটে জিজ্ঞাসা করছেন অথবা রিপাবলিকান জিজ্ঞাসা করছেন, ইট ডাজেন্ট ম্যাটার। অ্যাজকে রিপাবলিকান, সে গত 10 বছরে কাছাকাছিই বলছেন কোথায় কোথায় তার অবস্থান আছেন। ওকে, এবং অ্যাজকে ডেমোক্রেট তার অবস্থান এরকম, অ্যাগেন রিলেটিভলি স্পিকিং। সো আপনি যদি একজন ডেমোক্রেটে যে এখন যদি জিজ্ঞাসা করেন যে আপনার সেন্টিমেন্ট কেমন, অর্থনীতি নিয়ে কি কেমন চিন্তা ভাবনা করছেন, আপনারা দেখছেন দ্যাটস ব্লু, এবং এটি গোত্তা মেরে নিচের দিকে আছে। ইফ ইউ অ্যাস্ক এ রিপাবলিকান, তারা বেশ আশাবাদী বলছেন। এনিওয়ে, দ্যাটস দ্য আপডেট অন দ্য ইনফ্লেশন উইথ দ্য অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালিসিস। আমি আশা করি এটি আপনাদের কাজে লাগবে। বরাবরের মতো আবারও বলছি, we will keep you updated on the situation, how it builds and how it goes. Okay, আলমগীর জনি বলছেন সাপ্লাই কমেছে, পুরনো জিনিসের গুলো পাবলিক কম খাচ্ছে, তাই দাম কমিয়ে বিক্রি করার চেষ্টা, কিছুটা দাম কমেছে। I agree with you. That is also partly true. শরীফুদ্দিন সন্দীপী, থ্যাংক ইউ। মিলি সর্দার বলছেন ভাই, নাইস টু সি ইউ টু। আই হোপ ইউ স্টে অ্যারাউন্ড সো উই অল লার্ন সামথিং হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, এবং যার কারণে আমরা প্রস্তুত থাকতে পারবো। এখন আমি যে জিনিসটা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে ট্রাম্পের রেন্টাল অ্যাসিস্ট্যান্ট কার্ড, এবং আমি মনে করি এটি আপনাদের অনস্ক্রিনে দেখানো প্রয়োজন, এটা কোথা থেকে আসছে। সো ট্রাম্প বলছেন যে, এবং ইউ রিয়েলি নিড টু পে অ্যাটেনশন, এটি হচ্ছে অ্যানাদার প্রপোজাল যেটি বাজেটের অংশ। ওকে, বাজেট ফেল করেছে, পাস করে যাবে, হয়ে যাবে। ওকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন বলছেন যে কারেন্টলি প্রপোজ করছেন যে একটা কার্ড তারা চান, ফেডারেল রেন্টাল অ্যাসিস্ট্যান্ট যেটি আছে, রেন্টাল অ্যাসিস্ট্যান্ট অনেকেই পেয়ে থাকেন, ফেডারেল রেন্টাল অ্যাসিস্ট্যান্স। সো লেটস গো ইনটু ইট ডিটেল। হোয়াট ইজ ইট অ্যান্ড হোয়াট ইজ দ্য প্ল্যান? সো এই প্ল্যানটা হচ্ছে পার্ট অফ দ্য প্রেসিডেন্ট ট্রাম্পের 2026 বাজেট প্রপোজাল, যেটি তারা বলছেন যে মেমোরিয়াল ডের মধ্যে সাবমিশন হয়ে যাবে এবং জুলাই 4 পাস হবেন। দিস ইজ দেয়ার প্ল্যান। এনিওয়ে, উইল সি। 2026 প্রেসিডেন্ট প্রপোজাল, এটি বলছে যে 43% তারা কমিয়ে আনতে চান ফান্ডিং অ্যাভেলেবল ফর ভ্যারাইটিজ অফ প্রোগ্রাম।
অনেক অনেক। এবং তারা এটিকে বলছেন, কেন জিজ্ঞাসা করা হলে তারা বলছেন যে এই প্রোগ্রামটি ডিসফাংশনাল এবং এটি অনেকেই সুযোগ নিচ্ছে, এটির অপচয় এক্সকিউজ মি বেশি হচ্ছে। যার অন্তর্ভুক্ত থাকবে পাবলিক হাউজিং, ভাউচার প্রোগ্রাম, সাধারণত আমরা যেটিকে সেকশন 8 হিসেবে জানি। বাট দিস ইজ নট জাস্ট ফর দোজ সেকশন 8। আপনি এটি শুধুমাত্র সেকশন 8ই না, কারণ আপনাদের মনে রাখতে হবে অনেকেই বলবেন এই সময়ে, ওয়েল খুব ভালো হয়েছে, এই লোকগুলো ফ্রি থাকে, এদের একটা বিহিত হওয়া উচিত, এভরিবডি ডোন্ট নিড সেকশন 8। সো আমি বলবো দিস উড অলসো মার্জ হোয়াটস কমনলি, আরও কিছু ব্যাপার আছে। সেকশন 8 যারা আছেন এই যে প্রোগ্রাম, যে প্রস্তাবনা, তারা শুধুখানে এখানেই রাখছেন না। সেকশন 8 public housing fund, project-based rental assistance, housing for older people, housing for persons with disability, এবং এই সব কিছুই তারা একটা লামসাম প্রজেক্ট করে তারা স্টেটের যে স্টেট রেন্টাল অ্যাসিস্ট্যান্স আছে এইটির একটা ব্লক তৈরি করবেন, এবং তার যে এখন যে ফান্ডিং আছে সেটি কমিয়ে নিয়ে আসবেন 43%। জাস্ট থিঙ্ক 50% কমে আসবে সেকশন 8। Let me break this down to you. The bottom line হচ্ছে এরকম, anybody needs any type of rental assistance, okay, and not just section 8 and not just grant also. আপনি মনে রাখবেন এই প্রোগ্রাম কিন্তু হেল্প করে অনেকে যারা একেবারে রাস্তায় পড়ে যান, যারা একেবারে বিপদে পড়ে যান। I'm talking about many of the programs যেটি কোভিডের পরেও হয়েছে, আপনাদের মনে আছে, আউট অফ ওয়ার্ক কাজ ছিল আপনার অনেকের, আপনি কোথায় থাকবেন জানেন না, তখন রেন্টাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছেন। দ্যাট ইজ অলসো পার্ট অফ দিস প্রোগ্রাম, বাই দ্য ওয়ে। সো দিস ইজ নট জাস্ট আমরা অনেকে বলতে পারি, হ্যাঁ তোমার দায়িত্ব তোমার নিতে হবে, পুল ইউর সেলফ আপ উইথ আ বুট স্ট্র্যাপ, আমরা বলতেই পারি, আই নো, কনস্ট্যান্টলি আমরা এগুলা এই ন্যারেটিভগুলো, ব্যাখ্যাগুলো পুশ করে থাকি। ডেফিনেটলি কেউ আছেন অ্যাবিউজ করেন, অবশ্যই। মেবি এভরিবডি শুডন্ট নিড পাবলিক অ্যাসিস্ট্যান্ট, অনেকে বলে থাকেন। দ্যাট ইজ অ্যাবাউট এনিবডি এভার নিডেড এনি টাইপ অফ অ্যাসিস্ট্যান্স এভার, ওকে। নাও মেবি আপনার দরকার নেই অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ওই রকম মানুষ যারা আছেন, যারা ফোকাস হয়ে আছেন, লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের কিন্তু এই জিনিসটির প্রয়োজন। তারা কি করবেন উই ডু নট নো, স্পেশালি ইফ আওয়ার ডিসেবল কমিউনিটি যারা আছেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। সো in his budget plan fiscal year 2026 প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কাট করবেন $32.9 billion, 1 বিলিয়ন 2 বিলিয়ন নয়, $32.9 billion হাডের কাছ থেকে। হাড, আরবান অ্যান্ড হাড, আপনি দেখে নিন, HUD হাড। দ্য প্ল্যান এর মধ্যে অন্তর্ভুক্ত আছে 26.7 মিলিয়ন কাট করবেন তারা ফেডারেল রেন্টাল এইড থেকে, অ্যাপ্রক্সিমেটলি 40% অফ দ্য টোটাল সম্পূর্ণভাবে এসেনশিয়ালি এন্ড করার কথা বলা হয়েছে এন্ড সেকশন 8 এবং সেকশন 8 ভাউচার প্রোগ্রাম। এটি সত্যতা যাচাই করেছে NPR, বাই দ্য ওয়ে দিস ইজ অ্যাকর্ডিং টু NPR। সো এটি কবে থেকে বলবৎ হবে, কবে থেকে শুরু হবে, আমরা এখনো ইটস এ ডেভেলপিং স্টোরি। এই বাজেট বিল পাস হওয়ার পরে আমরা অনেক কিছু আরও জানতে পারবো, ওকে। সো আই নো ইটস নট এ গুড নিউজ, বাট অ্যাটলিস্ট আমরা জানি যে কি আসছে সামনে। ওপলা, ইমিগ্রেশনের ব্যাপারে আসছি। ওপলা বলছে, ওপলা অর্থ হচ্ছে আচ্ছা, ওপলা রিওপেন করবে সব অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ যত ইমিগ্রেশন কেসেস আছে তারা সব ওপেন করবে। এটি হচ্ছে দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল লিগাল অ্যাডভাইজার। এটি হচ্ছে সর্ববৃহৎ লিগাল প্রোগ্রাম যেটা হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে, ওকে। সো তারা আরও অনেক কিছু দেখেন, টেরোরিজম দেখেন, হিউম্যান রাইটস অ্যাবিউজার দেখেন। এটি একটি ব্রেকিং টাইপের নিউজ যেটি আমরা আপনাদের দেখেছি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন প্ল্যান করছে তারা ক্যালেন্ডারে বসাবেন, তারা বলে থাকেন রিক্যালেন্ডারিং কেসেস, বাই দ্য ওয়ে এটি টেকনিক্যাল ওয়ার্ড। তারা সব কিছু এখন নতুন করে ক্যালেন্ডারে উঠাচ্ছেন, যত রকম রিমুভাল প্রসিডিং আছে হয়ে গেছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ হয়ে গেছে, সব কিছু তারা এখন নিয়ে আসবেন। এটি কে বলছে? এই চিঠিটি পেয়েছে আয়লা হচ্ছে একটি বড় নান প্রফিট অর্গানাইজেশন অফ লয়ার্স, ওখানে আপনার মেম্বার হতে হয়। সো আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন ইন শর্ট। তারা বলছেন যে তারা সাম্প্রতিক একটি টিপ পেয়েছেন ট্রাস্ট ওয়ার্দি, এবং তারা কোনো রকম বাজে রিপোর্ট এই পর্যন্ত আমি কোনো অসত্য রিপোর্ট পাইনি। প্রিন্সিপাল লিগাল অ্যাডভাইজার যেটি আছে OPL-এ, তারা বলছেন যে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, বেসিকলি আইস, তারা শুরু করবে এই মোশনটি রিক্যালেন্ডারিং করা অল দ্য কেসে, যত রকম কেস আছে যেটি প্রিভিয়াসলি ইতিপূর্বে অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা অনেকে জানেন অনেকে রিমুভাল কেস আছে অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ, তারা চিঠি পাঠিয়েছে, আপনি পেয়েছেন 10 বছর আগে, তারাও ফলো আপ করেনি, আপনিও ফলো আপ করেনি।
সেই সমস্ত কেস অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ, অর্থাৎ ইউ হ্যাভ বিন রিমুভড বাট নোবডি টুক অ্যাকশন, রাইট? এই রিপোর্ট বলছে এই যে মোশন শুড বি ফাইল, যখন এটি আসবে, এই তারা বলছেন যে এটি তারা করতে যাচ্ছেন সমস্ত জিনিস জুলাইয়ের 9 তারিখ 2025, এই বছর, অল্প কিছুদিনের মধ্যে। সো এই মে জুন জুলাই, অর্থাৎ 2 মাসের মধ্যে। ওয়ান্স দ্য টাইপ অফ মোশন ইজ ফাইল, তারা এটি মোশন ফাইল করবেন, বেসিকলি মোশনটি রিওপেন করবেন তারা, এই যত রকম আছে তারা দিবেন প্রত্যেককে 10 দিন সময় আপনাকে রেসপন্স করতে হবে এর মধ্যে। দিস ইজ বাই দ্য ওয়ে এক্সট্রিমলি শর্ট উইন্ডো, খুব সংক্ষিপ্ত সময় রেসপন্স করার জন্য, হিয়ারিং করার জন্য। এরপর আপনাকে হিয়ারিং ডেট দেওয়া হবে। এই হিয়ারিং ডেট যদি আপনি না আসেন, জজ আপনার অ্যাবসেন্সে আপনাকে রিমুভাল প্রসিডিং আইসের কাছে পাঠিয়ে দিবে যে ওকে, রিমুভড, ডান, অ্যান্ড রিমুভ দিস পারসন। এবং দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস কেস। আমি এটির লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা একটি জিনিস আপনাদের খুবই প্রয়োজন এখন এই অবস্থায় যারা আছেন, আপনার কেসের অবস্থাটা কি এটা আপনাকে জানতে হবে। আপনি কি রিমুভাল প্রসিডিংয়ে আছে কিনা। ইটস ভেরি ইজি, ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে যে EOIR ওয়েবসাইট, আপনি দেখে নিন। এটি যাবেন, ওখানে আপনার এলিয়েন নাম্বার দিলে আপনি দেখে নেবেন যে আপনি কোন পজিশনে আছেন, আপনার কেস কি রিওপেন করা হয়েছে কিনা, আপনি কোন ডেট, যদি রিওপেন করা হয়ে থাকে কোন ডেট দেওয়া হয়েছে যেখানে আপনাকে ডাকা হয়েছে বা রিমুভ করা হয়েছে কিনা। স্টে অন টপ অফ দিস প্লিজ। আপনারা যারা এই সিচুয়েশনে আছেন, ইউ হ্যাভ টু স্টে অন টপ। যারা লিগাল সিচুয়েশনে আছেন কিন্তু হঠাৎ করে দেখছেন আপনাকে রিমুভাল অবস্থানে ফেলা হয়েছে, আপনি কিন্তু লয়ারের সাথে কথা বলবেন। আপনার অ্যাড্রেস যদি চেঞ্জ না করে থাকেন, অ্যাড্রেস চেঞ্জ যদি সেখানে প্রতিফলিত না হয়ে থাকে, ইউ হ্যাভ টু ডু ইট। ইউ ক্যানট ডু ইট বাই ইয়োরসেলফ। আপনাকে একজন অভিজ্ঞ লয়ারের শরণাপন্ন হতেই হবে। আমি জানি লয়ার্স আর নট চিপ, আমি জানি। এবং যারা এই সিচুয়েশনে আছেন তাদের কাছে সেই পরিমাণ অর্থ থাকে না যে এটি আপনি সবসময় বহনও করতে পারবেন। বাট এটি আপনি একা করতে পারবেন না। দিস ইজ এ সিরিয়াস ম্যাটার এবং ইট ইজ অলসো এ ডেভেলপিং কেস। আমি জানি দিস ইজ নট এ গুড নিউজ, বাট অ্যাটলিস্ট আপনারা জানুন এটি কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। দিস ইজ বাই অ্যাক্সিডেন্ট আমাদের হাতে চলে এসেছে। ওকে, এই ছিল এখনকার মতো আপডেট দ্য ভিউজ অনুষ্ঠানে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।